জিবি ক্লাসরুম এন্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আগের ভিডিওতে কষে দেখি 1.2 এর এক দাগের একের অঙ্কটি করেছিলাম এবং বীজ সম্পর্কে সমীকরণের বীজ কিভাবে আমরা বের করতে পারি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এক দাগের 2 এর অঙ্ক থেকে 2 দাগ থেকে একের 2 দাগ থেকে কষে দেখি 1.2 এর একের 2 দাগ থেকে অঙ্কগুলো আমরা দেখব, সম্পূর্ণ কমপ্লিট করব। এই এখানে সমীকরণে দুটি বীজ 0 এবং -2 দেয়া আছে। তাহলে আমাদেরকে লিখে অঙ্কটি করতে হবে। কেমন? সমীকরণে x = 0 সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। এই যে সমীকরণ, এই সমীকরণের বাম পক্ষ, এই যে মান বাম পক্ষে বসিয়ে আমরা পাই। কেমন? x, তাহলে কেমন আছে 8, x = 0, তার মানে আমরা 0 প্লাস 7 × 0 তাহলে এখানে কেমন আসে 8, 8, 0 মানে 0, 0 সাথে 8 গুণ করলে 0 প্লাস 7 এর সাথে 0 গুণ করলে 0 সমান সমান আমরা কত পাচ্ছি 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 এই সমীকরণের একটি বীজ, 0 সমীকরণের একটি বীজ। ঠিক আমাদের আরেকটি মান আছে কত, -2। তাহলে আমাদের x = -2 সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। আমরা -2 বসিয়ে কেমন 8 × -2 তার স্কয়ার প্লাস 7 × -2 কত হচ্ছে আমরা দেখি 2 8 -2 স্কয়ার করলে 2 2 4, 4টা আমরা কত পাবো 32 পাবো। 32 প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে কত পাবো আমরা 14, 14 এবং 32 এর বিয়োগফল আমরা কত পাবো 18। অবশ্যই 18 এটা 0 সমান নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 0 সমীকরণের বীজ হলেও -2 কিন্তু এই সমীকরণের বীজ হচ্ছে না, মানে বাম পক্ষে 0 হচ্ছে না, মানে সমীকরণকে সিদ্ধ করছে না। তাহলে আমাদেরকে কেমন লিখতে হবে যে 0 এবং 2 সমীকরণকে একসঙ্গে সিদ্ধ করে না, অতএব 0 এবং -2 তাহলে এই সমীকরণের বীজ নয়। লিখে ফিরে এলাম। তাহলে 0 ও -2 একসঙ্গে সমীকরণকে সিদ্ধ করে না, অতএব 0 ও -2 সমীকরণের বীজ নয়। এবার আমরা 3 দাগের অঙ্কটি দেখব। x + 1/x = 13/6 এই সমীকরণের দুটি বীজ আমরা অঙ্কটি করব। আমরা লিখেছি সমীকরণে x = 5/6 বসিয়ে, মানে বাম পক্ষে 5/6 বসিয়ে পাই। তাহলে আমরা 5/6 বসিয়ে দেব, x এর জায়গায় বসিয়ে দেব 5/6 যোগ 1/5/6। আমরা এটা 5/6 যোগ, আমরা এটাকে কি করলে উল্টে যাবে, কেমন হবে 6/5। কিভাবে হয় এটা আশা করি শিক্ষার্থীরা এটা জানো। যেমন এটা কেমন হয়, এটাকে যদি আমরা ভাঙাই 1/5/6, এটা ভাগ অবস্থাতে আছে, আমরা এটাকে করলে 1 ভাগটাকে গুণ করলে এটা উল্টে যায়, উপরে 6 নিচে 5 = 6/5। এবার এটাকে আমরা লসাগু করব, 5 × 30, 30 লসাগু হলে 5 × 30 5 25 যোগ 5 × 30 5 × 30 6 6 × 36 আমাদের যোগ করলে 5 আর 6 10 11 1 6 61/30। এটা কখনোই আমাদের এখানে 13/6 এর সমান নয়, 13/6 এর সমান নয়। আবার x = আমাদের আরেকটা বীজ যেটা আছে 4/3 বসিয়ে পাই। তাহলে 4/3 মানে আমরা এখানে 4/3 প্লাস 1/4/3 একই রকম হবে। এখানে 4/3 এটা আমাদের উল্টে যাবে, 3/4 হবে। আমরা লসাগু করলে কত আসবে, লসাগু
12 আসবে, 3 4 12, 4 4 কত হবে আমাদের 16 যোগ এটা 3 3 থেকে 9 সমান সমান 25 12। এটা কখনোই নট ইকুয়াল টু 13 6 সমান নয়। অতএব এই যে দুটি বীজ সমীকরণে 5 6 এবং 4 3 এরা এই সমীকরণটিকে কখনোই সিদ্ধ করছে না। অতএব এটি এই সমীকরণের বীজ নয়। এটা আমাদেরকে লিখে নিতে হবে। লিখে নিয়েছি 5 6 ও 4 3 এই সমীকরণের বীজ নয়। আমরা দেখব পরের অঙ্কটি। তাহলে সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0 দুটি বীজ দেওয়া আছে মাইনাস রুট থ্রি ও 2 রুট থ্রি। আর আমরা দেখব করে নিতে হবে একই রকম ভাবে যে সমীকরণে এক্স ইজিক্যাল টু মাইনাস রুট থ্রি বসিয়ে পাই। তাহলে আমরা এখানে এক্স ইজিক্যাল টু মাইনাস রুট থ্রি, এক্স ইজিক্যাল টু মাইনাস রুট থ্রি আমরা বসিয়ে দেখি। তাহলে আমরা এক্স এর জায়গায় কি হবে মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এক্স এর জায়গায় বসবে মাইনাস রুট থ্রি এবং এখানে মাইনাস 6। আমরা এখান থেকে কেমন মাইনাস রুট থ্রি এবং মাইনাস রুট থ্রি মাইনাস মাইনাসে প্লাস এবং রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ করলে আমাদের কি হবে রুট উঠে যাবে 3 মাইনাস এবং এই মাইনাস এবং এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এবং রুট থ্রি গুণ করলে কত হচ্ছে আমাদের 3 মাইনাস 6 সমান সমান 3 অর্থাৎ প্লাস 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের একটা বীজ আমরা মাইনাস রুট থ্রি মানে মাইনাস রুট থ্রি দ্বারা সমীকরণটি সিদ্ধ হলো। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব এক্স ইজ ইকুয়াল টু এখানে 2 রুট থ্রি এটা বসিয়ে আমরা কি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 2 রুট থ্রি। তাহলে আমাদের এটা আমরা বসিয়ে দেখি কেমন 2 রুট থ্রি আর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি এখানে এক্স এর জায়গায় বসবে 2 রুট থ্রি মাইনাস 6। আমরা এটা কেমন হচ্ছে আমরা দেখি এখানে 2 রুট থ্রি ইন্টু 2 রুট থ্রি 2 দিয়ে গুণ করলে 4 এবং রুট থ্রি এবং রুট থ্রি গুণ করলে 3 গুণ 3 সমান 3 4 12। তাহলে আমরা এটাকে কত বসাতে পারি এখানে 12 মাইনাস এখানে আছে রুট থ্রি ইন্টু 2 রুট থ্রি। তাহলে এখানে রুট থ্রি গুণ করলে 3 এবং এর সঙ্গে গুণ 2 তাহলে 3 এ 2 6 মাইনাস 6 এবং এখানে আছে মাইনাস 6। তাহলে এখানে 12 মাইনাসে মাইনাসে প্লাস মানে 12 6 6 মাইনাস 12 মাইনাস 12 প্লাস 12 সমান সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 রুট থ্রি যে বীজ এক্স ইজ ইকুয়াল টু 2 রুট থ্রি এটাও এই সমীকরণকে সিদ্ধ করছে মানে এই সমীকরণের একটি বীজ। তাহলে আমরা লিখে ফিরে এলাম। তাহলে আমরা লিখলাম মাইনাস রুট থ্রি ও 2 রুট থ্রি বীজ দুটি প্রদত্ত সমীকরণের বীজ, কারণ এই সমীকরণকে এই বীজ দুটি দ্বারা সিদ্ধ করে। আমরা এরই সঙ্গে এক দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে 2 দাগ থেকে পরের ভিডিওতে।